হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর হাজির হতে পারিনি এতদিন। আল্লাহর অশেষ দয়া যে আমার ভিডিও যারা দেখেন সবাই তো জানেন আমার মেয়ের পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা চলছিল। তো এসএসসি পরীক্ষার সময় আমি সুস্থই ছিলাম। যেই এসএসসি পরীক্ষার লাস্ট পরীক্ষা সেদিনই আমি অসুস্থ হয়ে পড়ছি। তো আল্লাহর অশেষ রহমত বা দয়া, তাছাড়া আর কিছুই না। যদি পরীক্ষার মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়তাম তাহলে ওর পড়ালেখা, খাওয়া দাওয়া, স্কুল থেকে আনা নেওয়া আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে এখন একটু সুস্থ আছি। তো মেয়ে বায়না করলো, আমার ছোট বোন আমার পাশের বিল্ডিংয়েই থাকে, ওদের বাসায় যাবে। ও আবার বাসা থেকে বের হয় না, তো ও বলছে আজকে খালামণির বাসায় যাবে। এর জন্য ওকে নিয়ে আজ বিকেলবেলা ছোট বোনের বাসায় চলে আসলাম। আর সারা বিকেল সারা সন্ধ্যা কি করলাম ওর বাসায় আপনাদের সাথে সব শেয়ার করব। আর ওদের বাসায় আজকে আসছে অনেক দিন পর, পরীক্ষার জন্য আসতে পারি না। ওদের বাসা আর আমাদের বাসা দুই একটা বিল্ডিং পরেই, কিন্তু আমরা দুই বোন কিন্তু খুব কাছেই থাকি। তারপরও ওদের বাসায় আমাদের আসা হয় না ওই রকম। আমার ছোট বোনের দুইটা মেয়ে, তো ওর দুইটা মেয়েই কিন্তু ছোট। আর যেই বাসায় ছোট বাচ্চা থাকে সেই বাসায় একটু এলোমেলোই থাকে, কিন্তু ওর দুইটা মেয়ে মাশাল্লাহ কখনোই ঘর এলোমেলো করে না, নোংরা করে না। আর ওদের যে খেলনা আছে ওরা খেলাধুলা শেষ করে যেখান থেকে খেলনাগুলো নিয়ে খেলে সেইখানে আবার সুন্দর মতো রেখে দিয়ে আসে। তারপর বাহির থেকে আসলে কখনোই জুতা নিয়ে ঢুকে না, সেই জুতাগুলো সবসময় বাহিরে থাকবে, ভুলেও ঘরের মধ্যে জুতা নিয়ে ঢুকবে না। মাশাল্লাহ ওরা এত লক্ষ্মী, সবাই ওদের জন্য দোয়া করবেন। ওদের বাসার অ্যাকোরিয়ামটা আমার খুবই পছন্দ হয়েছে। অ্যাকোরিয়ামের মধ্যে এই যে বিভিন্ন কালারের লাইটিং হচ্ছে, লাল, নীল, সবুজ, মানে দেখতে খুবই ভাল লাগছিল আমার। আর মাছগুলো তো অনেক সুন্দর। কৃষ্ণপুর গ্রাম, কৃষ্ণপুর উপজেলা, মুরাদনগর জেলা, কুমিল্লা। এদিক দিয়ে আমার ছোট বোনের হাজবেন্ড ওর গ্রামে একটা নতুন স্কুল করেছে, সজাগ বাংলা কিন্ডারগার্টেন স্কুল, স্কুলের নাম। তো ওই স্কুলের রেজাল্ট কার্ডের যে শিট, এই শিটটা সে আমাকে দেখাচ্ছে যে আপা এইভাবে করেছি, কেমন হয়েছে না। তারপরে বললাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর ছোট বোনের হাজবেন্ডের সবসময় একটা ইচ্ছা যে গ্রামের মানুষের জন্য কিছু একটা করবে, স্কুল, তারপর মেডিকেল সেন্টার, এরকম কিছু একটা করার সবসময় তার ইচ্ছা। তো আল্লাহ তার ইচ্ছা পূরণ করুক, সেই দোয়া করি সব সময়। সবাই ওর জন্য দোয়া করবেন, সে খুবই ভালো মনের একজন মানুষ। ওদের রান্নাঘরটা খুবই খোলামেলা, বাহির থেকে কত সুন্দর আলো বাতাস সুন্দরভাবে ঢুকে। আর ওদের রান্নাঘরটা আমার খুবই ভালো লাগে। ওদের রান্নাঘরের পাশে আবার বাগান বিলাস গাছের ফুল ফুটে আছে খুব সুন্দর করে। রান্নাঘরে কাজ করতে আসলে এত সুন্দর সুন্দর ফুল দেখলে কাজ করতে আর খারাপ লাগে না। আমার ছোট বোনের হাজবেন্ড কিছুদিন পর পর বগুড়ায় যায় ওর অফিসিয়াল কাজে। তো ওখান থেকে সবসময় আসার সময় বেশি করে দই নিয়ে আসে, বগুড়ার একেবারে অরিজিনাল দইগুলো নিয়ে আসে ও। তো ও নিয়ে আসলে এতগুলো দই তার একদিনে খাওয়া যায় না, তো এগুলো আমরা ডিপে রেখে দিই। ডিপে রেখে আস্তে আস্তে যখন ইচ্ছা তখন নামিয়ে নামিয়ে খাই। তো আমাদের দেখে ওরা এক হাঁড়ি দই নামিয়ে রাখছে। আর আমার মিষ্টি দই খুবই পছন্দ, আর আমাদের দেখেই ওরা এক হাঁড়ি দই নামিয়ে রেখেছিল। তো বরফ যখন চলে গেছে আর তারপর আমরা ওই সবাই মিলে দইটা খেয়েছি। ছোট বোনের বেডরুমের পাশে যে বারান্দাটা, ওখানে গিয়ে দেখি ওর ফুলের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এত রোদ পড়েছে, রোদে গাছগুলো একবারে শুকিয়ে আছে। তো আমি গাছগুলোর মধ্যে পানি ঢেলে দিচ্ছি যেন আবার একটু তাজা হয়, গাছগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে মনে হয়, এরকম লাগছে। একে একে সবগুলো গাছের মধ্যে পানি ঢেলে দিলাম। গাছ কিন্তু আমার খুবই পছন্দ, আমার মতো আর কার কার গাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই ভিডিও না দেখেই ভালোভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে চলে যান। পুরো ভিডিও দেখার যদি সময় না থাকে তারপরও অন্তত পক্ষে 1-2 মিনিট ভালোভাবে ভিডিওটা দেখে খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন আশা করি। সন্ধ্যা হয়ে আসছে, এদিক দিয়ে আমার বোন আমাদের জন্য সেমাই রান্না করেছে। ও আবার সেমাই খুব ভালো রান্না করতে পারে, সেমাইটা খুবই মজা হয়েছিল।
শ্যামাই ছাড়াও আরও কয়েক রকমের নাস্তা আমাদের জন্য রেডি করেছে। এত নাস্তার মধ্যে যত নাস্তাই দিক না কেন, চা আমাদের মনে হয় যে চা না দিলে আমাদের নাস্তাই কমপ্লিট হয়নি এইরকম। আমাদের মনে হয় নাস্তার মধ্যে প্রধান আইটেমই হচ্ছে চা। সন্ধ্যা মানেই আমাদের চা, সকাল সন্ধ্যা 2 বেলা আমাদের চা খেতেই হবে। চিনি খাওয়া যাবে না। ভিডিওটা আর বড় করব না। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।